মুমিন মুসলমান যারা, যে রমজান আসতেছে, ইবাদতের মৌসুম, একজন চাষি সে যখন জমির মধ্যে ফসল ফলায়, ফসল যখন এক পর্যায়ে চলে আসে, ফল ফুলের ফসল যখন চলে আসে, তখন চাষির মধ্যে তোর মধ্যে আনন্দ ফুটে ওঠে যে তার লক্ষ্য চলে এসেছে। তার মধ্যে বিভিন্ন আনন্দ বিরাজ করে যে আমার একটা বছর এত কষ্ট করে জমির মধ্যে ফসল করলাম, এখন ফসলের মৌসুম, একরকমের আনন্দ তার মধ্যে আসে। ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, মুমিন মুসলমান, রমজান আসছে এই জন্য আমরা অনেকেই খুশি, আর খুশি হওয়ারই দরকার। কারণ যেই জিনিসের মর্যাদা যত বেশি হয়, যেই জিনিসের গুরুত্ব যত বেশি হয়, তার জন্য পূর্ব প্রস্তুতিটাও তত খুব সুন্দর আকারে হয়। যেমন একজনের সন্তান অনেক দিন পর ইটালি থেকে আসবে, সিঙ্গাপুর থেকে আসবে, সন্তান 5 বছর 10 বছর পর ইটালি থেকে আসতেছে। তো সন্তান আসার জন্য তার প্রস্তুতি গ্রহণ করে বাড়ি রং করায়, বাথরুমে টাইলস লাগায়, এসি লাগায়, বিভিন্ন ধরনের কাজকর্ম করে। তো মানুষ দেখলে জিজ্ঞাসা করে, তোমার কি অবস্থা, এতদিন কোনো কাজ ধরলা না, এখন কাজ করো? তো বলতেছে, আমার ছেলে আসতেছে। রাস্তাঘাটে কারোর সাথে দেখা সাক্ষাৎ হলেই আমার ছেলে আসতেছে অমুক দিন, তার মধ্যে আনন্দ বিরাজ করে। কারণ তার কাছে তার সন্তান অনেক গুরুত্ব, অনেক দিন পর আসতেছে। মুসলমানের রমজান 11 মাস পর আমাদের সামনে রমজান আসতেছে। তো আমাদের এর চাইতে বেশি খুশি হওয়ার দরকার। একজন মুসলমান হিসাবে রমজানের আগে আগে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা দরকার। যেই সমস্ত কাজগুলো রমজানের ভিতরে করলে আমার রমজানের ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, বাধা সৃষ্টি হবে, সেই সমস্ত কাজ কর্মকে গুটিয়ে নিয়ে রমজানের জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা একজন মুসলমান হিসাবে তার দায়িত্ব। ঠিক কি না? তো মুসলমান হিসাবে আমরা রমজানের প্রস্তুতি এভাবে গ্রহণ করব যে রমজান আসতেছে, রমজানের মধ্যে আমার ইবাদত বন্দেগী করতে যেন কোনো কাজ কর্ম আমার মধ্যে ব্যাঘাত সৃষ্টি না হয়, সে সমস্ত কাজগুলোকে সেরে ফেলা। যদি এমন কোনো কাজ থাকে যেই কাজটাকে রমজানের পরেও করা যাবে, তো ওই কাজটাকে আপন আপন জায়গায় রেখে দেওয়া। ব্যবসা বাণিজ্য থাকলে যদি সম্ভব হয় গুটিয়ে নিয়ে রমজানের জন্য ছেড়ে দেওয়া। একজন মুসলমান হিসাবে এইভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করে। আবার যারা ব্যবসা বাণিজ্য করে তারা রমজানের প্রস্তুতি আরো আগে গুনতে থাকে। বোটওয়ালা, ছোলাওয়ালা, মুরগিওয়ালা, গোশতওয়ালা, আলুওয়ালা, যত সেক্টর আছে সবাই বলে আর 8 দিন, আজকের দিন চলে গেলে বলবে 7 দিন। কারণ তার চিন্তা হচ্ছে রমজান মাস আসলে ব্যবসা বাণিজ্য খুব সুন্দর হবে। এই জন্য দোকানের মধ্যে মাল না থাকলে মাল মজুত করে, সরঞ্জাম না থাকলে দোকানের অন্য অন্য বস্তুগুলো গ্রহণ করে। কারণ রমজান মাস আসতেছে, ব্যবসার মাস আসতেছে, এটা মনে করে। একজন রাজনীতিবিদ মনে করে রমজান আসতেছে, ইফতারি পার্টি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো যেই শ্রেণীর মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু মুসলমান ইমানদার হিসাবে রমজানের প্রস্তুতি এমনভাবে গ্রহণ করার দরকার, যেই কাজ করলে রমজানের মধ্যে রোজা রাখতে, ইবাদত করতে, কোরআন তেলাওয়াত করতে, তারাবি পড়তে আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হবে, সেই কাজগুলোকে আর না করা এবং না পারলে আপন আপন জায়গায় রেখে রেখে তা, এটাই হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব। রমজান মাস এটা কোনো উৎসবের মাস নয়, এটা হচ্ছে ইবাদতের মাস। রমাদান শব্দটা যেই ধাতু থেকে এসেছে, রম সব ধাতু থেকে এসেছে, এর অর্থই হচ্ছে ঝলসে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিজুজ যুনুব,
যেই রমজানকে রমজানের নাম এই জন্য রাখা হয়েছে যে রমজানের মধ্যে মানুষের পাপ পরিঙ্গত সব কিছুকে পুরে ঝলসে দেবে, এই জন্য রমজানের নাম রোজা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের বিধান আরোপ করতে গিয়ে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ফরজ বিধান শুধু তোমাদের জন্য একা নতুন সৃষ্টি হয়েছে বিষয়টা এমন নয়। ইতিপূর্বে যে সমস্ত মানুষগুলো পৃথিবীর মধ্যে এসেছিল তাদের উপরে রমজানের রোজাকে তাদের জন্য রমজানের রোজার বিধান দেওয়া হয়েছিল। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ ছিল প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। তবে কারো কারো বিধান ছিল ভিন্ন। আমাদের মতো ধারাবাহিকভাবে 1 মাস রাখতে হবে রমজান, এরকম ছিল না। হযরত আদম আলাইহিস সালাম মাসে 14, 15, 16 এই 3 দিন তিনি রোজা রাখতেন। তিনার বিধান ছিল, এটাকে আইয়ামে বীজ বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম শাওয়াল মাসের 1 তারিখ এবং 10 জিলহজ ছাড়া সারা বছর তিনি রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, তিনারা প্রত্যেকের সময় অনুযায়ী তিনারা রোজা রেখেছেন। অর্থাৎ পূর্ববর্তী মানুষের উপর রোজা ফরজ করা হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষগুলা তারা রোজা রেখেছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের পরের আয়াতে, এই আয়াতের পরের অংশে বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা, যে রোজা এটা শুধু তোমাদের জন্য ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়। পূর্ববর্তী মানুষ যারা ছিল তাদের উপরও এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক এটা বলে মানুষের মনোবলকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন যে মানুষ 1 মাস লাগাতার রোজা রাখবে। এই বিধান পেয়ে কে যেন হীনমন্যতা না ভোগ করে। অনেক সময় একাকিত্ব থাকা, এটা মানুষ হীনমন্যতা ভোগ করে যে এই কাজটা শুধু আমার জন্যই করতে হবে। মনে করে একজন অফিসের মধ্যে 10 জন মানুষ চাকরি করে, তো অফিসের বস যদি একজনের উপর একটা কাজ চাপিয়ে দেয়, তা উনি মনে করবে যে এই কাজটা কি শুধু আমার জন্যই করা হইলো, আর কারোর জন্য করা হইলো না। তো রোজা এই ফরজ শুধু আমাদের জন্য করা হয়েছে বিষয়টা এমন নয়। পূর্ববর্তী মানুষের জন্য আল্লাহ তাআলা সওমকে ফরজ করেছেন। এই জন্য মানুষ যেন হীনমন্যতা না ভোগে, মানুষের ঈমান যেন শক্তিশালী হয়, দৃঢ় হয়, এই বিধান পেয়ে মানুষ যেন হতাশা না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের জায়গায় বলে দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো সহজ করার জন্য আরেক জায়গায় বলেন, আইয়ামাম মা'দুদা, যে রমজানের বিধান এটা দীর্ঘদিন পালন করতে হবে বিষয়টা এমন নয়। হাতে গোনা কয়েকটি দিন, আইয়ামাম মা'দুদা, 29 অথবা 30 দিন এই বিধান তোমাদের পালন করতে হবে। আল্লাহ পাক মুসলমানদের জন্য আরো সহজ করে আরেক জায়গায় বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়, তোমাদের মধ্যে কেউ যদি সফর অবস্থায় থাকে, তাহলে রোজা যদি রাখতে না পারে সে রমজানের পরে চাইলে এই রোজাটাকে রমজানের পরে কাজা করবে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রমজানের পরে রমজানের রোজাকে কাজা করবে। এই রমজানের রোজা সে যদি রাখতে না পারে 2টা কারণে, অর্থাৎ সে যদি অসুস্থ হয় এবং সফরে থাকে, এই 2 কারণে আল্লাহ পাক এই কোরআন এবং হাদিসের মধ্যে
রমজান রোজার কথা যেটা বলেছেন, হাদিস এবং কোরআন বিশ্লেষণ করলে দেখা যায় যে রমজান শাবানের মাসে শেষ হলে রমজানের চাঁদ দেখার পর প্রত্যেকটা মুমিন, মুসলমান, বালেগ, নারী, পুরুষ, মুকিম সবার উপর রমজানের রোজা রাখা এটা ফরজ। তবে যারা এমন অসুস্থ হয় যে অসুস্থতা তার আর ভালো হওয়ার সম্ভাবনা নাই, অথবা অনেক বার্ধক্য হয়ে গেছে, বয়স হয়ে গেছে, রোজা রাখলে তার প্রাণের আশঙ্কা থাকতে পারে, তারা যদি রমজানে রোজা না রাখতে পারে তাহলে রোজাকে ছেড়ে দিবে, তবে রোজার বিনিময়ে তার ফিদিয়া দিতে হবে। অনেক মা বোনেরা আছেন যারা গর্ভের মধ্যে সন্তান ধারণ করে, গর্ভস্থ সন্তান পেটের ভিতরে থাকে, তারা যদি রোজা রাখলে এই আশঙ্কা হয় যে গর্ভের সন্তানের প্রচন্ড ক্ষতি হবে। অথবা অনেক মায়েরা দুধ পান করে বাচ্চাকে, বাচ্চা যদি অন্য কোনো খাবারে যদি অভ্যস্ত না হয়, আর যদি দুধই গ্রহণ করে, দুধ গ্রহণ করা ছাড়া বাচ্চার আর কোন খাবার থাকে না, আর দুধ যদি বাচ্চা না পায় বাচ্চার প্রচন্ড ক্ষতি হবে, প্রাণ নাশ হতে পারে, তাহলে ওই সময় ওই মা বোনেরা রোজা ভাঙতে পারবে, তবে তাদের প্রত্যেকটা রোজা চলে যাওয়ার পরে আবার সময় যখন আসবে এই রোজাগুলাকে কাজা করতে হবে। খুব দুঃখজনক হলেও আজকে কিছু মানুষ আছে, শরীরে শক্তি আছে, সামর্থ্য আছে, রোজা রাখতে পারে, তারপরও রমজানে রোজা না রেখে ফিদিয়া দিয়া দেয়। ফিদিয়া তো সুস্থ মানুষের জন্য না। আপনার সম্পদ আছে, আপনি মনে করলেন 30টা রোজা আমি রাখতে পারলাম না, তো 30 জনের মিসকিনের খাওয়া হিসাব করে আপনি বিলিয়ে দিলেন, এই বিধান আপনার জন্য না। এই বিধান তাদের জন্য যাদের স্থায়ী রোগ, ভালো হওয়ার সম্ভাবনা নেই, অথবা অনেক বার্ধক্য, অনেক বয়স হয়ে গেছে, এই বিধান হচ্ছে তাদের জন্য। অনেক মা বাবারা আছেন, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সন্তান যদি রোজা রাখে শরীরটা নষ্ট হয়ে যাব, শরীরটা শুকায় যাব, এই জন্য মা বাবা জোর কইরা সন্তানের রোজা ভাঙে। আছেন এমন? এই যে কাজটা করলেন এইটা আসলে সন্তানের ভালো করলেন না, বরং মা বাবা হিসেবে আপনি সন্তানের উপর চরম জুলুম করলেন। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে, একটা পর্যায়ে যখন 20 বছর হয়ে যাবে, 25 বছর হয়ে যাবে, তারপরও তখন তার রোজার অভ্যস্ত হবে না, রোজা রাখতে পারবে না। তখন আপনি বলবেন যে আমার সন্তান রোজা রাখে না। আরে এই অভ্যাসটা আপনি করে তুলছেন, আপনার এই সন্তান রোজা না রাখার অভ্যাসটা আপনি করে তুলেছেন। যখন আপনার সন্তান রোজা রাখলে এখন আর কষ্ট হইতো না, ওই সময় আপনি রাখান নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান যদি বালেগ হয় তার উপর নামাজ যেমন ফরজ, রমজানের রোজাগুলো রাখাও তার উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে রমজানের রোজাকে কামা হুকমভাবে আদায় করার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই রমজানের বিধান দেওয়ার পরে আমাদেরকে একটা কথা আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুসলমানেরা, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যেমন ভাবে পূর্ববর্তী মানুষের উপর রোজাকে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি ঈমানদার পরহেজগার হতে পারো। অর্থাৎ বোঝা গেল আল্লাহ পাক যে বলেছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে বোঝা গেল রমজানের রোজা এটা হচ্ছে একজন মানুষকে মুত্তাকি বানানোর জন্য একটা ট্রেনিং। মুজাহিদ হওয়ার জন্য ট্রেনিং দিতে হয় না? ট্রেনিং লাগে। তো রমজানের রোজা এটা হচ্ছে একজন মানুষকে মুত্তাকি পরহেজগার বানানো, জান্নাতে যাওয়ার জন্য একটা সার্টিফিকেট রমজানের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? আগের সময় মধ্যপ্রাচ্যে যখন আগে যুদ্ধ জিহাদ হইতো, যুদ্ধ জিহাদ যখন তখন তো ঘোড়া ব্যবহার করতে মানুষ,
এই ঘোড়াটাকে প্রথমেই সরাসরি আস্তাবল থেকে বের করে জিহাদের জন্য প্রস্তুত করতো না। একটা ঘোড়াকে প্রথমে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার দিয়ে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত এই ঘোড়াটাকে লালন পালন করত। যখন এই ঘোড়ার একটা প্রাপ্ত বয়স চলে আসে, ওই সময় ঘোড়াটাকে আস্তাবল থেকে বের করে নিয়ে এসে তখন এটাকে ট্রেনিং দেওয়া শুরু করতো। তারা ট্রেনিংটা কিভাবে দিত? যে মনে করেন প্রতিদিন 8 ঘন্টায় ঘোড়াটাকে দৌড়ান দেওয়া হইতো, তারপরে তাকে খাবার দিত 4 কেজি ধরেন। অর্থাৎ আগে যে পরিমাণ পর্যাপ্ত খাবার সামনে দিয়ে রাখতো, মন যা ইচ্ছা মতো খাও, ওইরকম খাবার তখন দিত না। 8 ঘন্টা দৌড়ে দেওয়া 4 কেজি খাবার দিত। এভাবে 1 সপ্তাহ দেওয়ার পর এই ঘোড়াটাকে আবার ট্রেনিং এর মাত্রা আরো বাড়াই দিত। 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা দিয়ে দিত। অপরদিকে খাবার যে 4 কেজি ছিল এর থেকে কমে আরো 3 কেজির মধ্যে নিয়ে আসতো। অর্থাৎ ট্রেনিং বাড়তে থাকে, খাবার কমতে থাকে। এই ঘোড়াটা যখন বাতাসের গতিতে যখন দৌড়াইতে পারত, তখন এটাকে যুদ্ধের জন্য তারা পাঠাইতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে 11টা মাস খাবার দাবারের সুযোগ দিয়েছেন, আর একটা মাস খাবার কমে এই জন্য দিয়েছেন যে বান্দা 11 মাস খেয়েছে আর 1 মাস আল্লাহর জন্য পানাহার থেকে বিরত থাকবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, দিনের মুজাহিদ হিসাবে নিজেকে গড়ে তুলবে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুজাহিদ ওই ব্যক্তি, আল মুজাহিদু মান জাহাদা বিনাফসিহি, যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারবে। নফস বলে ওইদিকে দৌড়াও, নফস বলে এইদিকে দৌড়াও, গুনাহের দিকে দৌড়াও, নিজেকে নিয়ন্ত্রণ রাখবে, নফসকে কন্ট্রোল করতে পারবে। একজন মুত্তাকি পরহেজগার যখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, মুত্তাকি হবে, তখনই সে নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা দিয়ে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য ট্রেনিং দিয়েছেন। রমজানের রোজা আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে তাকওয়ার সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ পাক তাকওয়াকে পোশাকের সাথে তুলনা করেছেন। মানুষের পোশাক যেমন মানুষকে গরম থেকে তাকে আরামদায়ক করে, শীতের প্রচন্ড শীত আসলে এই পোশাক তাকে শীত থেকে রক্ষা করে, ঠিক তেমনি ভাবে মানুষ যদি তাকওয়ার পোশাক যদি ধারণ করতে পারে, তো তার সামনে যখন হাজার হাজার কোটি টাকা ঘুষের টাকা যদি আসে, ওই তাকওয়ার বলতে সেই ঘুষের টাকাকে লাত্তি মারবে। কথা ঠিক না? ওইটা কথা তাকওয়ার ভিত্তিতে। তাকওয়া অনেক বড় একটা সম্পদ। ঈমান, মুসলমান তার ভিতরে যদি তাকওয়া যদি না থাকে, এই মুসলমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া কেমন ছিলেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকওয়ার ব্যাখ্যা জিজ্ঞেস করলেন উবাই ইবনে খালফের কাছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলতেছেন, আবু উমামা, তাকওয়া কি জিনিস এটা তুমি আমাকে একটু শিক্ষা দাও। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, তাকওয়া আপনি কি জিনিস বোঝেন না? আপনি কি কোনোদিন এমন রাস্তায় চলাফেরা করেছেন যেই রাস্তার মধ্যে শুধু কাটা বিছানো থেকে কাটা? তো বলতেছে, আমি দেখেছি এমন রাস্তা যেই রাস্তার মধ্যে কাটা বিছানো থাকে। আমিরুল মুমিনিন, যেই রাস্তার মধ্যে কাটা বিছানো থাকে আপনি কিভাবে চলতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, যদি এমন কোন রাস্তা থাকতো যেই রাস্তার মধ্যে কাটা বিছানো থাকে, তা আমি আমার পোশাককে গুঠায়া একের উপর নখের উপর আঙ্গুলের উপর ভর দিয়া দেখে 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 হাঁটতাম। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমিরুল মুমিনিন, এটাই হচ্ছে তাকওয়ার পথ। আপনি যখন জীবন পথের মধ্যে চলবেন, আপনি লক্ষ্য করবেন কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম। যেই জায়গা হালাল সেই জায়গার মধ্যে আপনি পা রাখবেন, আর যেই জায়গা হারাম সেই জায়গার মধ্যে পা রাখবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ একটা মানুষের মধ্যে যখন পুরো পরিপূর্ণ তাকওয়া চলে আসবে, তখন প্রত্যেকটা সেক্টরে, যে যে সেক্টরে থাকো, সে চিন্তা করবে যে আমি যদি এই কাজটা করি আমার কি ক্ষতি হবে, আমার কি উপকার হবে, উম্মতে মুসলিমার কি ক্ষতি হবে। প্রত্যেক
প্রত্যেকটা মানুষ প্রত্যেক জায়গা থেকে যখন আল্লাহ তাআলার ভয় করবে আর ক্ষতির আশঙ্কা করবে, ক্ষতির চিন্তা করবে, তখন একটা সমাজ, একটা সামাজিক জীবনে যারা সমাজ জীবন যা পরিচালনা করে তারা যখন তাকওয়ার চিন্তা করবে, তখন ওই সমাজ সুন্দর সমাজ হিসাবে গড়ে উঠবে। একটা মানুষ ব্যক্তিগত জীবনে সে যখন তাকওয়াকে তার নিজের ভিতরে নিয়ে আসবে, যে আমি যদি এই কাজটা করি আমার কি ক্ষতি হবে, আমার পরিবারের কি হতে হবে, ক্ষতি হবে, তখন তার মধ্যে তাকওয়া থাকার কারণে তার পারিবারিক জীবনটাও সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের মধ্যে পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা কাবলা জুমা আদায় করি নাই সকলে কাবলা জুমা আদায় করি।